অভ্যাসেও বিদ্যে নাশ হয় রে জ্যোৎস্না, ভুলে যাস না। মানুষ হলো অভ্যেসের দাস। যে অভ্যেস চলে গেছে সে অভ্যেস আবার ফিরিয়ে আনলেই হয়। এছাড়া আর কোনো পথ নেই। আমাদেরকে কয়েকটা দিন যাযাবর হয়ে কাটাতে হবে, তারপর ভাববো। আর এক্ষুনি গ্রাম না ছাড়লে রানীমা আবার শাস্তি দেবে। সেই শাস্তি ভোগ করার থেকে যাযাবর হয়ে কাটানো কি ভালো নয়? বেশ, এবার বলো, তোমরাও কি জ্যোৎস্নার সিদ্ধান্তের সাথে একমত? তোমাদের মধ্যে কে কে জ্যোৎস্নার সাথে একমত? বেশ, তাহলে এই জ্যোৎস্নার প্রস্তাবই সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হলো। আজকের সভায় আমরা এই সিদ্ধান্তই নিলাম যে আমরা যাযাবর হয়েই ঘুরে বেড়াবো। সভা এখানেই সমাপ্ত হল। আমাদের ক্ষমা করবেন রাজকুমার, আপনার প্রস্তাবে আমরা রাজি হতে পারলাম না। তবুও আপনি আমাদের কথা ভেবেছেন বলে আপনাকে শত কোটি প্রণাম। আজকে আমাদের বিপদের দিনে আপনারা পাশে এসে দাঁড়িয়েছে। কনক, মঙ্গলা, দেখো ওনারা যেন খেয়ে যান। আমরা চলি রাজকুমার, চলো সব। আমায় ক্ষমা করবেন। এবার কি করবে বন্ধু? আমি এখন বুঝতে পারলাম রাজপ্রাসাদ ছেড়ে আমি এখানে কেন পড়ে আছি, কেন এখানে আটকে আছি। যার মান নিজের মনের আগে স্থান পায় তাকে ভালো না বেশি আর কি করবো বলো? জ্যোৎস্না, জ্যোৎস্না কোনো সাধারণ মেয়ে নয় ভাইয়া। ও আলাদা, বাকি সবার থেকে আলাদা। সে তো বুঝলাম বন্ধু, সত্যি সত্যি এই মেয়ের হক আছে, কিন্তু তা বলে রাজপ্রাসাদ ছেড়ে এখানে পড়ে থাকার কোনো মানে হয় না বন্ধু। আর তাছাড়া ওনারা তো আমাদের প্রস্তাবেই রাজি হলেন। আমাদের প্রস্তাবে ওদের রাজি করাতেই হবে ভাইয়া। আমাকে যে করেই হোক জ্যোৎস্না আর এই বেদে গ্রামের সবাইকে রাজি করাতেই হবে। এতগুলো পরিবারকে নিয়ে যাযাবরের মতন জীবন কাটানো সহজ নয়, বরং খুব কষ্টের, খুব
যন্ত্রণার। ওদের একটা নিশ্চিন্ত আশ্রয়ের দরকার, নইলে ওরা আরো বিপদে পড়বে। না না ভাইয়া, এই মানুষগুলোকে আমাকে বোঝাতেই হবে। যাতে আমি এদের সসম্মানে পলাশপুরে নিয়ে যেতে পারি। কেন আটকালি? কেন আটকালি তোরা আমাকে? তোদের জন্য আমার সব পরিকল্পনা ভেস্তে গেল। আমার কোমরে লুকোনো অস্ত্র ছিল, তোরা না থাকলে কাল রাতেই ওই বেদিনিয়া ছেলেটার ভৌরিলা সাঙ্গ করে দিতাম। শুধু তোদের জন্য হলো না। সেটা কি খুব ভালো হতো দাদা? দেখো দাদা, ছোট মা ওদেরকে যা শাস্তি দেবার দিয়েছে, তারপরেও তুমি কেন ছোট মায়ের অনুমতি ছাড়া বেটেদের গ্রামে হামলা করতে গিয়েছিলে? তুমি একবারও ভেবে দেখেছো ওরা যদি পাল্টা তোমার নামে ছোট মায়ের কাছে এসে নালিশ করে কি হবে তোমার? যুবরাজ, বেদে গ্রাম থেকে ডমরু এসেছে। নিয়ে এসে ওকে।